যেহেতু সুযোগ পাইলাম আপনাদের মাধ্যমে একটা কথা বলি। আমি যে পোস্ট করেছিলাম বিদেশে থেকে আওয়ামী লীগেরা বলছে তোর নেত্রীর সাহস নাই, এইটা নাই, ওইটা নাই। আমি শেখ হাসিনার সাহস আর খালেদা জিয়ার সাহস ছোট্ট একটা তুলনা আপনাদেরকে তুলে ধরতেছি। 32-এ আপনারা জানেন 15ই আগস্ট বঙ্গবন্ধুর লাশ সিঁড়িতে পড়েছিল, পচন ধরতেছিল বা শুকাইয়ে যাচ্ছিল। সেই সময় শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে ভারত ছিল, এত সাহস আসেনি, তারা কেউ বাধা দিত? একটা অঘটন ঘটে গেছে, তারপর আসলে কি ওনারা মাইরে ফেলাইতো? আসেনি। এরপরে বাংলাদেশে দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানকে আবেদন করে বাংলাদেশে আসছে। আসার পরে আবার বাবার গঠিত বাকশাল ভয়তে করে নাই, বলছে আমি আওয়ামী লীগ করবো। সেই বাকশাল করছে মহিউদ্দিন রাজ্জাক সাহেবরা, বলছে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করা যাবে। এরপর 86 সালে বিরাট সমাবেশে বলছে যে এরশাদের পতন চাই, তারা অধীনে নির্বাচনে করে জাতীয় বেইমান। ওই দিনই যখন আর্মি টার্মি ওনাকে আটকাইছে, টাকার বস্তা দেশে, যে নিজে নিজে জাতীয় বেইমানের নির্বাচনে গেছে। এই 1-11-এর সময় দুইজনের জন্যই ভিসা, হেলিকপ্টার, শেখ হাসিনা প্রুত করে চলে গেছে। খালেদা জিয়া বলছে আমি বাংলাদেশ ছেড়ে যাব না। তার ছেলের মেরুদণ্ড ভেঙেছে, মারছে, বলছে মাইরে ফেলাবো। মাইরে ফেলাইলে আমি লক্ষ লক্ষ আমার ছেলে মেয়ে সন্তান আছে। এরপরে এখন তো শেষে কী করলো, পালাই গেছে। এখন ওই দেশে হ্যাঁ লোকজন বলে হে পালাই যায় না, হ্যাঁ জোর করে পাঠাই দিয়েছে। আরে খালেদা জিয়া বলছে তো আমি এই দেশ ছেড়ে যাব না, তুমি বলতো আমাকে গ্রেপ্তার করুক, আমার মাইরে ফেলাক, আমি এই দেশ ছেড়ে যাব না। কি সাহস! আর আপনি বলেন আপনার নেতাকর্মী আছে? আরে এই বাংলাদেশে আপনার গণভবনে যখন মানুষ যায় হাজার হাজার, তখন আপনার নেতাকর্মী সমর্থক লক্ষ লক্ষ আসতে পারতো না? আসছে? আইসে ধাক্কাধাক্কি করতে পারতো না? গ্রেপ্তার হইতে পারতো না? আপনার 32 ভাঙছে, আপনার একটা লোক আসছে? আপনার বঙ্গবন্ধু এভিনিউ ভাঙছে, একটা লোক আসছে? আপনি আওয়ামী লীগের নেত্রী, আপনারও ওই যে যখন বলে না জৈবনে কাক ও ময়ূর, দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।